السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على خير البرية نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين، وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আদম যখন মাটি পানি মোর নবী আল্লাহর রাসূল, যাহার পরে পড়েন দরুদ আল্লাহ ও ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিকাহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। পবিত্র শবে বরাতের এই বরকতময় রাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার এবং আল্লাহকে স্মরণ করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। লক্ষ কোটি দুরুদ সালাম আমাদের প্রিয় নবীর রওজা আতহার সোনার মদিনায়, সারা বিশ্বের মুমিন মুসলমান যারা অন্ধকার কবরে, বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ তাআলা সবার কবর বেহেশতের বাগান বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। এই শবে বরাত যখনই আমাদের মাঝে আসে, বুনিয়াতুত তালিবিন কিতাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, শবে বরাতের রাত এটা হলো ফেরেশতাদের ঈদের রাত। সুবহানাল্লাহ।
যে কয়েকটা রাতে দোয়া কবুল হয়, আজকের রাত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রাত। অনেকে শবে বরাত মানেন, আবার অনেকে শবে বরাত মানে না। মূলত শবে বরাত হচ্ছে একটি প্রমাণিত সত্য। শবে বরাত হলো এমন একটি সত্য যে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নেই। আমাদের মাঝে অনেকে বলছেন যে শবে বরাত মানা যাবে না, শবে বরাতের রাতে ইবাদত করা যাবে না, শবে বরাতের পরদিন রোজা রাখা যাবে না। যারা এই ধরনের কথাগুলো বলছেন, মূলত তারা আসলে ভাই না জেনে না শুনেই বলছেন। এখানে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়টি হচ্ছে, সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যে শবে বরাতের এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা যে করব, শবে বরাতের যে ইবাদত বন্দিগিগুলো আমরা করব, সেই ইবাদত বন্দিগিগুলো হতে হবে অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। অর্থাৎ কোরআনুল কারিমে কি বলা আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম আজমাইন তারা কি আমল করেছেন, সেই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথমেই আমি একজন আল্লাহর ওলি ডক্টর মনজুর আল আহমদ ওয়াইসি রিফাই রহমতুল্লাহ আলাইহির একটি কাসিদা উল্লেখ করছে। বারাতের মালিক ও গো আল্লাহ, আমি গুনাহগার, তুমি যে গাফফার আল্লাহ, তুমি যে গাফফার। বারাতের মালিক ও গো আল্লাহ, আমি গুনাহগার, তুমি যে গাফফার আল্লাহ, তুমি যে গাফফার। হায়াত মওত রিজিক দৌলত দাও গো আল্লাহ, ইজ্জত বরকত। হায়াত মওত রিজিক দৌলত দাও গো আল্লাহ, ইজ্জত বরকত। ইলম হিকমত দাও গো আল্লাহ, মহিমা তোমার আল্লাহ, মহিমা তোমার আল্লাহ, মহিমা তোমার। বারাতের মালিক ও গো আল্লাহ, আমি গুনাহগার, তুমি যে গাফফার আল্লাহ, তুমি যে গাফফার। শবে বারাতের মালিক ও গো আল্লাহ, আমি গুনাহগার, তুমি যে গাফফার আল্লাহ, তুমি যে গাফফার। এই শবে বরাত শব্দটি হলো ফার্সি শব্দ। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটি এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা দোখানে উল্লেখ করেছেন যে আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। দেখুন, লাইলাতুল কদরে কোরআন নাজিলের পূর্ণতা পেয়েছে, আর লাইলাতুল মুবারাকায় কোরআন নাজিল হওয়া উদ্বোধন হয়েছে। এই আয়াতের তাফসিরে বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা শেখ আহমদ সাবি তিনি বলেন যে এই বরকতময় রজনী হলো অর্ধ শাবানের রাত। বিশিষ্ট তাবিঈ ইকরামা এবং অন্যান্য তাফসির কেরাম তারা বলেন বরকতময় রাত হলো মধ্য শাবানের রাত, মধ্য শাবানের রাত তথা আজকের এই শবে বরাতের রাত। তাফসিরে সাবি ৪র্থ খণ্ড পৃষ্ঠা নম্বর ৪০। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন এখানে লাইলাতুন নিসফি মিন শাবান অথবা লাইলাতুল কদর উদ্দেশ্য। উম্মুল কিতাব কোরআনকে আল্লাহ প্রথম আসমান থেকে নাজিল করেছেন মূলত আজকের এই রাত্রিতে, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে। ইমাম আবু জাফর আত-তাবারি তিনি বলেন যে তাবি হজরত ইকরামা থেকে বর্ণিত মধ্যরাত্রিতে, শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা বছরের সকল ব্যাপক আমলকে চূড়ান্ত করেন। জীবিতদের তালিকা করা হয়, মৃতদের তালিকা করা হয় এবং হাজীদের তালিকা করা হয়, কারা হজ করবেন। সুবহানাল্লাহ। এই তালিকা থেকে একজনেরও কম বেশি হয় না। তাফসিরে তাবারি ১০ম খণ্ড ২২ নম্বর পৃষ্ঠা। ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই রাতের ৪টি নাম রয়েছে: লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, লাইলাতুস সাক, লাইলাতুন নিসফি মিন শাবান। তাফসিরে কুরতুবী
16 খণ্ড পৃষ্ঠা নম্বর 126। শবে বরাতের আমল সম্পর্কে আমরা অসংখ্য হাদিস দেখতে পাই। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুদীর্ঘ সিজদা দিয়ে নামাজ আদায় করছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার মনে হলো আল্লাহ নবী কি ওফাত হয়ে গেছে, আল্লাহ নবীকে ইন্তেকাল করেছেন। পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন, তখন তিনি বললেন, হে আয়েশা, আজকে রাত হলো শাবানের অর্ধেক রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনা করেন তাদেরকে ছাড়া যারা হিংসুক, অর্থাৎ যারা হিংসুক তাদেরকে ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আমরা জানি হিংসা হচ্ছে এমন একটি আগুন যে আগুনে নেক আমলকে ধ্বংস করে দেয়। অতএব আজকের এই রাতের শপথ, আমরা জীবনে হিংসা করব না ইনশাআল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, মদিনা আল মুনাওয়ারা কবরস্থান, সেখানে গিয়ে মরহুম মৃতদের জন্য তিনি দোয়া করেছেন এবং ইস্তিগফার করেছেন। এবং আল্লাহ নবী বলেছেন, আজকের এই রাতে বনি কালবের ভেড়া পরিমাণ পশমের সংখ্যার পরিমাণের চেয়ে বেশি গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন, অর্থাৎ কোটি কোটি মুমিন বান্দাবান্দিকে আল্লাহ ক্ষমা করেন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 739। এই যে সুনান তিরমিজি এখানে রয়েছে, ইবনে মাজাহ এখানে রয়েছে, আপনারা মিলিয়ে দেখতে পারেন। এবং বিশেষ করে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমত নিয়ে প্রথম আসমানে আবির্ভূত হন, সকল বান্দাকে তিনি ক্ষমা করে দেন। যারা মুশরিক তাদেরকে ক্ষমা করেন না, এবং যারা মুশাহিন, অন্যকে হিংসা করে তাকে আল্লাহ ক্ষমা করেন না, যার প্রতি শত্রুতা পোষণ করে তাকে ক্ষমা করেন না। ইবনে মাজাহ হাদিস নম্বর 1389। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসের আলোকে আমরা মূলত শবে বরাতের যে আমল, আজকের আমলটা কি হবে সে আমল সম্পর্কে আমরা বুঝতে পারি। 191 নম্বর অনুচ্ছেদ, বাবুন মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যরাত সম্পর্কে এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি ইবনে মাজার 1388 নম্বর হাদিস। আজকের এই রাতে কি করব, পরদিন কি করব সে সম্পর্কে। ইসলামের চতুর্থ খলিফা পাকে পাঞ্জাতনের সদস্য শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন তোমরা শাবানের মধ্যরাত পেয়ে যাবে, অর্থাৎ 14 তারিখ শবে বরাতের রাত, তাহলে সারা রাত তোমরা দাঁড়িয়ে জাগ্রত থেকে ইবাদত করো এবং পরদিন তোমরা রোজা রেখো। দেখুন সম্মানিত দর্শক শ্রোতা, কুমু লাইলাহা দ্বারা আজকের রাত ইবাদতের কথা বলা হয়েছে, জাগ্রত থাকার কথা বলা হয়েছে। ওয়াসুমু ইয়াওমাহা দ্বারা পরদিন রোজা রাখার কথা বলা হয়েছে। তাহলে শবে বরাতের আমল হলো আজকের রাত আমরা ইবাদত করব, বন্দেগী করব। আজকে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব এবং নফল নামাজ পড়ব, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত। শবে বরাত উপলক্ষে নফল নামাজ পড়তে পারেন, নফলের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ নবী বেশি বেশি নফল ইবাদত করেছেন। অতএব আজকের এই রাত্রিতে আমরা নফল ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, দরুদ, সালাম, মিলাদ, কিয়াম, সে আমলগুলো করব এবং পরদিন আমরা রোজা রাখব। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মুস্তারজিকুন ফাআরজুকাহ, আলা মুবতালা ফাউআফিয়া। হাদিস শরীফ এসেছে, আজকের এই রাত যখন শুরু হয়ে গেল, অর্থাৎ সূর্যাস্তের পর থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে রহমত নিয়ে আসেন। তিনি ডাক দেন, কে আছো আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আছো আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। কে আছো অসুস্থ, আমাকে বলো, আমি সুস্থতা দান করব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তাহলে যারা বলে শবে বরাত সম্পর্কে হাদিস শরীফ নাই, এখানে তিরমিজি শরীফে তো 4টি হাদিসে রয়েছে, 1388, 1300
89, 1390, 1391। তাহলে এই যে হাদিসগুলো এখানে বর্ণিত হয়েছে, এই হাদিস শরীফগুলো এগুলো হচ্ছে আমাদের পাথেয়। আর যারা বলেন তিরমিজি শরীফে শবে বরাত সম্পর্কে কোনো হাদিস নাই, আমি তাদেরকে বলবো, ভাই তিরমিজি শরীফেও এখানে একটি অধ্যায় রয়েছে, যে অধ্যায়টি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, এবং এখানে এই অধ্যায় রয়েছে বাবুন মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাত সম্পর্কে, আজকের এই রাত সম্পর্কে। তো হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে হারিয়ে ফেলেছেন, জান্নাতুল বাকিতে পেয়েছেন, এবং আল্লাহ নবী বলেছেন আজকের এই রাত বনু কিলাব সম্প্রদায়ের যে বকরি রয়েছে, পশু রয়েছে, তাদের সমপরিমাণ, তাদের শরীরের পশম সমপরিমাণ বান্দাবান্দীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তিরমিজি শরীফেও পেলাম শবে বরাতের কথা, ইবনে মাজাহ শরীফেও পেলাম শবে বরাতের কথা, তাফসিরেও আমরা পেলাম শবে বরাতের কথা। অতএব আজকে রাত ইবাদত করতে কোনো বাধা নেই। গত বছর এমন দিনে আমরা দেখেছি একজন আলেম তিনি বলেছেন শবে বরাতে মসজিদে না গিয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সে হতভাগা আলেম থেকে আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা তাদেরকে চিনি, তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমরা সেই দোয়া করি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই রাত্রিতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না, তাদের দোয়া কবুল হবে না। 1 নম্বর হলো যে মুশরিক, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা সেটা হারাম, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা সেটা হারাম, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা এই ধরনের পাপ থেকে আমাদেরকে ক্ষমা করুন। 2 নম্বর হচ্ছে হিংসা পোষণকারী, যে ব্যক্তি অন্য মানুষদের প্রতি হিংসা পোষণ করে, যে ব্যক্তি অন্য মানুষদের প্রতি হিংসা পোষণ করে, ওই সমস্ত মানুষদের দোয়াও আজকের দিনে কবুল হবে না, আজকের এই রাতে কবুল হবে না। 3 নম্বর হচ্ছে সদা ব্যভিচারী, অর্থাৎ যে সদা সর্বদা জেনা করে, ব্যভিচার করে, তার দোয়া আজকে কবুল হবে না। 4 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল হবে না। 5 নম্বর মদ পানকারী, তার দোয়া কবুল হবে না। 6 নম্বর হালাল যে খায় না, যে হারাম খায়, তার দোয়া আজকে কবুল হবে না। 7 নম্বর হলো ইয়েতিমের ধন সম্পদ যে আত্মসাৎ করে, তার দোয়াও কবুল হবে না। আসুন, তাদের দোয়া যদি কবুল হতে হয়, তারা আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। যারা এই ধরনের পাপে নিমজ্জিত, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করেন, তারা অবশ্যই তওবা করবেন। আজকের এই রাত্রিতে আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দরুদ সালাম, মিলাদ কিয়াম, এবং অবশ্যই তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ আমরা আদায় করব। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের জন্য, সারা বিশ্বের মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করেন। আগামী বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হায়াত লম্বা করে দেন, এবং আমাদের সবাইকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি, আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি আল্লাহর ওলিদের পথে। আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হই, মাহে রমজান আসতেছে, আমরা যেন একটি মাস রোজা পালন করি, আমরা যেন সঠিকভাবে যাকাত আদায় করি, গরিব দুঃখীর প্রতি আমরা যেন ভালো আচরণ করি, এবং আমরা যেন ভাই ভাই হিসেবে সবাই মিলেমিশে থাকতে পারি। অন্যায় অবিচার দূর হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রতি রহমত নাজিল করুন আজকের এই রাতে, সেটাই আমাদের প্রত্যাশা। এখন আমি দেখতে চাই যে আমাদের এই লাইভে কে কে সম্পৃক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, এখানে জহিরুল ইসলাম রুবেল ভাই, তিনি সৌদি আরব থেকে সম্পৃক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি বলবো আপনি যেহেতু সৌদি আরবে রয়েছেন, জাজিরাতুল আরব মক্কা মদিনায় আপনি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমি আপনার জন্য আজকে দোয়া করি। এখানে ইসমাইল হোসাইন তিনি লিখেছেন, হুজুর জ্ঞান আল্লাহ যা দিয়েছেন ইসলামের পথে ব্যয় করেন, বাতিলের সহযোগী হিসেবে কাজ করবেন না। সুন্দর কথা বলেছেন।
আমি বাতিলের সহযোগী নই, আমি আল্লাহ রাসূলের পথে আছি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আছি। বাতিলপন্থী আপনি যাদেরকে এখানে বলেছেন, আপনার কথার মাধ্যমে যেটা স্পষ্ট, যারা শবে বরাত মানে না, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সে বিষয়টি এখানে উল্লেখ করেছেন, আপনাকে মোবারকবাদ জানাই। নুরুল আমিন শারজাহ তিনি দুবাই থেকে লিখেছেন মাশাআল্লাহ, তিনি মাশাআল্লাহ বলেছেন, আমিও তার জন্য দোয়া করি, আমার ভাইয়ের জন্য আপনিও আমার জন্য দোয়া করবেন। মাসুম বিল্লাহ তিনি দোয়া করেছেন, মাশাআল্লাহ বলেছেন, আমিও তার জন্য দোয়া করি। তো অনেক কমেন্টস এখানে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই রাতে ইবাদত করার তৌফিক দান করুন, পরদিন রোজা রাখার তৌফিক দান করুন। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি। একবার সূরা ফাতিহা শরীফ পড়ি, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে পবিত্র শবে বরাতের রাত, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর তামাম সগীরা কবিরা গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের সালাতু সালাম সোনার মদিনায় নবীজির রওজা ধারে কবুল করো। আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, সবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমার আব্বা জান পীর মুর্শিদ আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি অন্ধকার কবরে আল্লাহ মেহেরবানি করে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। দয়াল নবীর সঙ্গে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, আম্মা যেন সুস্থতা নেক হায়াত দারাজ করো। আমাদের ভাই বোনদেরকে তুমি সুস্থতা নেক হায়াত দারাজ করো। আমাদের স্ত্রী পুত্র কন্যা আল্লাহ ছেলে সন্তানদেরকে তুমি সুস্থতা নেক হায়াত দারাজ করো। আমাদের আত্মীয় স্বজন সবাইকে তুমি ভালো রাখো, প্রতিবেশীদেরকে তুমি ভালো রাখো। ইয়া আল্লাহ, যারা প্রবাসী আছেন, দেশে আছেন, সবাইকে ভালো রাখো। আল্লাহ, আমাদের সবাইকে নামাজি রোজদারি ইমানদার ওলি আল্লাহ হিসেবে কবুল করে নাও। এসবে বরাত আমাদের জীবনে বারবার নসিব করো। আগামীকাল রোজা রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, হালাল পথে রুজি ইনকাম করার তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন, সুস্থতার নিয়ামত দান করো। যারা অসুস্থ শেফাই করলে আজলা নসিব করো। প্রত্যেকের মনের আশাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, সোনার মক্কা মদিনায় বারবার পবিত্র হজ উমরা করা তৌফিক দান করে দাও। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে জান্নাতি বানায়ো, যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব জান্নাতি বানায়ো। বিদায়কালে দয়াল নবীকে দেখাইয়া আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আমলে থাকুন,
মানুষ হিসেবে অন্য মানুষের উপকার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। মাহে রমজান আসতেছে, প্রাণ ভরে আমরা ইবাদত করব রমজানে, আর আজকে রাতে ইবাদত করব, পরদিন রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।